প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ বাইজিদ দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ফারহান আজিজি নার্সারি। তৃতীয় স্থান অধিকার করেছে মিনহাজ ইসলাম রাইহান প্রথম শ্রেণী। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা আপনাদেরকে আরো বড় বড় মঞ্চে অংশগ্রহণ করে সফলতা অর্জন করে মা বাবার চেহারাকে উজ্জ্বল করার তৌফিক দান করুক। সকল বলে আমিন। এই পর্যায়ে আমাদের সম্মুখে পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস হানিফ, খতিব বাসখালী খাদেজা হাসান জামে মসজিদ ও পরিচালক শাহজি মঞ্জিল স্কুল চাঁদগাঁও। আমি হুজুরকে আমাদের উদ্দেশ্যে নসিহতমূলক তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে খোদাত আহ্বান জানাচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. رسول আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহী মূল আলোচনা। রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা। রসুল আমার ভালোবাসা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
بكماله كشف الدجى بجماله حسنت جميع صالح صلوا عليه وآله শহীদপাড়া 8 স্টার ক্লাব উদ্যোগে আয়োজিত আজকের এই আহলে বাইত ও কারবালা উপলক্ষে আজকে তাফসীরুল কোরআন মাহফিল উদ্যোগের আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট বিভিন্ন মাদ্রাসার আলেম এবং অত্র এলাকার গণ্যমান্য বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত মাদ্রাসার স্টুডেন্ট, ছোট বাচ্চা এবং মুরব্বী, সর্বস্তরের মানুষদেরকে, অত্র এলাকার সর্বস্তরের মানুষ এবং মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সময় খুব সংক্ষিপ্ত। অত্র এলাকার সকল স্তরের মানুষদেরকে বলবো, আপনারা এই মাহফিল সব সময় তো আপনারা পাবেন না, শুধু একটা মাহফিল আপনাদের সামনে পেয়েছেন। আপনারা আল্লাহর মাহফিল, রাসূলের মাহফিল, এই মাহফিলে এসে আপনার দুনিয়া এবং আখিরাতের রেজামন্দি হাসিল করার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। এটা আপনার জন্য কাল কিয়ামতের দিন যখন আপনি কবরে, হাসরে, সকল ক্ষেত্রে যখন ইয়া নাফসি করতে থাকবেন, তখন আপনার জন্য এই মাহফিল হয়তো নাজাতের উসিলা হয়ে যেতে পারে, যদি আপনি সেভাবে যদি আন্তরিকভাবে যদি নিতে পারেন। সুতরাং আমি অন্যদিকে লম্বা কথা না বলে, সময় যেহেতু সংক্ষিপ্ত, একটু পরে এশার আযান দিবে, আমি আহলে বাইত কারবালা এবং তার আলোকে কোরআন এবং হাদিস তাফসীর মাহফিল, যেহেতু এটা কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব। তো এই মাসটা হলো মুহররম। এটা হলো একটা সম্মানিত মাস, সম্মানিত 4টি মাসের মধ্যে এটা একটা, এটাই আরবি মাসের যাত্রা, এটা শুরু। মুহররম সম্মানিত, অনেক কথাবার্তা আছে এই ব্যাপারে, ওদিকে তো সময় পাবো না। তারপর আমি সংক্ষেপে আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি, এই মুহররম হলো এটা সম্মানিত মাস। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আল্লাহর মাস। অন্যান্য মাসও কিন্তু আল্লাহ, কিন্তু বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো আল্লাহর মাস, স্পেশাল। কারণ হলো এটা আরবি যাত্রা, আরবি মাসের যাত্রা, আল্লাহর পরিকল্পনা পুরা পৃথিবীর ব্যাপারে, পুরা পৃথিবীর সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্র, অফিস, আদালত, সর্বস্তরের কার্যক্রম কিভাবে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তার মুহররম মাসের মধ্যে তার পরিকল্পনা পৃথিবীর মধ্যে তিনি সুন্দরভাবে দিয়ে দিলেন। তার কারণে এই মুহররম মাসের মধ্যে পৃথিবীর মুফাসসিরিন কেরামরা গবেষণা করে বের করেছেন, এই মুহররমের 10 তারিখে 313টি ঘটনা ঘটেছে, যেগুলো অসাধারণ কিছু ঘটনা। 313টি পর্যন্ত আদর্শমারি করা হয়েছে। সুতরাং অনেক ঘটনা। এই মুহররমের আলোচনা শুরু করলে শেষ করা তো অনেক কঠিন হয়ে যাবে। দুই একটা উদাহরণ হয়তো আপনাদের সামনে আমি দেওয়ার চেষ্টা করব। সুতরাং এটা হলো পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করার পরে তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, সব কিছু কিভাবে চলবে,
সব কিছু একেবারে কোন একটা জিনিস বাকি রাখা হয়নি। এই মহরমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য তার পরিকল্পনা তিনি ঘোষণা করে দিয়েছেন, যার কারণে এই মহরমের মধ্যে অনেক ঘটনা, প্রত্যেকটি ঘটনার মধ্যে একটা মহরম হলো বিজয়। প্রত্যেকটি ঘটনাগুলি যদি আমরা গবেষণা করি, একটু অ্যানালাইজ করি, আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, আমরা যদি পড়ি, তাহলে প্রত্যেকটি ঘটনা এখানে বিজয়ের কথা, বিজয়ের সুসংবাদ দিচ্ছে। তার মানে কি হলো? তার মানে কথা হলো পৃথিবীর মানুষকে তোমরা যদি মহরমের মাস থেকে যদি শিক্ষা নিতে পারো, শত শত ঘটনা থেকে তোমরা যদি শিক্ষা নিতে পারো, তাহলে তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তোমাদের রাষ্ট্রীয় জীবন, তোমাদের অফিস আদালত সবকিছু তোমরা সফলতার দিকে তোমরা যেতে পারবে। তোমাদের দুনিয়া এবং আখিরাতে তোমরা সফল কাম হতে পারবে। আমাদের সফলতা হলো সেটাই, যদি আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারি। দুনিয়াতে সফল হতে পারলাম কিন্তু আখিরাতে সফল হতে পারি নাই, তাহলে আমাদের সফলতা হলো না। আমাদের আসল সফলতা হলো আখিরাত। আখিরাতে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, তাহলে মহরম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মহরমের মধ্যে বিভিন্ন ঘটনার মাধ্যমে তিনি বলে দিয়েছেন মহরম হলো বিজয়ের মাস। শুধুমাত্র একটা কারবালা, শুধুমাত্র একটা ঘটনা, কারবালাকে আমাদেরকে ভারাক্রান্ত করে, কারবালা আমাদেরকে মর্মাহত করে, কারবালা আমাদেরকে খুব ব্যথা বেদনার সাগরে আমাদেরকে হাবুডুবু খেতে হয়। কারণ একটা ঘটনা শুধু কারবালা, যেটা হচ্ছে মর্মান্তিক একটা ঘটনা, কিন্তু এর আগে প্রত্যেকটি ঘটনাই হলো শুধু বিজয় আর বিজয়, বিজয় আর বিজয়। সুতরাং আমি এখানে সংক্ষেপে আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা হলো কি, এই মহরম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সেটা কি? এটা হলো বিজয়ের মাস, এটা হলো সম্মানিত মাস, এটা হলো আল্লাহর মাস। অন্যান্য মাসও কিন্তু আল্লাহ, কিন্তু মহরমটা আল্লাহর জন্য বিশেষ। কারণ আরবি পৃথিবীর মানুষের জন্য তার যাত্রা শুরু হয়েছে মহরম মাস দিয়ে। আর এই মাস আমরা বাংলা জানি, ইংরেজি জানি, কিন্তু আর এই মাসের ব্যাপারে আমাদের কোনো খবর নেই। মহরম দিয়ে শুরু, তার মানে কি পৃথিবীর মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিকল্পনা। এই মহরমের মধ্যে তিনি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তিনি মুফাসসির কিরাম, পৃথিবীর খ্যাতনামা মুফাসসিররা গবেষণা করে 313টি পর্যন্ত গোটা বের করেছে, যেগুলা এই মহরমের 10 তারিখের মধ্যে তাদের জন্য অনেক সফলতা, তাদের জন্য অনেক বিজয়ের কথা সেখানে বলা হয়েছে। শুধুমাত্র একটা ঘটনা আমাদেরকে ভারাক্রান্ত করে, সেটা হলো কারবালা। যাক, আমি চেষ্টা করবো ওইদিকে যাওয়ার জন্য, সময় কত পাবো আমি জানি না। তারপর আমি দুইটি ঘটনা আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন থেকে আমি একটা আয়াত তাহরিমের 8 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে পেশ করব। এটার আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়ার চেষ্টা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. صلى الله عليه وسلم. সূরা তাহরীম 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দার লোকেরা। এখানে পৃথিবীর যারা নিজেদেরকে মুসলমান দাবি করে,
যারা নিজেদেরকে ইমানদার দাবি করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন ডাকতেছে, ডেকে বলতেছে ওই ইমানদাররা যারা আমাকে বিশ্বাস করেছো, যারা নিজেকে মুসলমান, নিজেদেরকে ইমানদার দাবি করেন, তাদেরকে এই আয়াতের মধ্যে বলা হয়েছে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, তোমরা সবাই মিলে তওবা করো, এমন তওবা তাওবাতান নাসুহা, পরিপূর্ণ একটা তওবা করতে হবে। আযা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, হতে পারে এমন তিনি তোমাদের সমস্ত গুনাহগুলো তিনি ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, ওয়াইদুহিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, এরপরে তোমাদের জিন্দেগীর অপরাধগুলো ক্ষমা করে তিনি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা হলো আয়াতের তর্জমা। এই মুহররম মাসের মধ্যে তওবার অনেক গুরুত্ব শিক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যেটা বলেছেন তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা, তোমরা ক্লিয়ার একটা চিন্তা নিয়ে আজ জীবনে কোনোদিন অপরাধ করবে না, এরকম একটা যদি তওবা করে যদি আল্লাহর পথে যদি ফিরে আসতে পারেন, আল্লাহ বলতেছেন তাদের তওবা কবুল করা হবে। কিন্তু ক্লিয়ার কথা বলতে হবে। এখানে সকালে তওবা করবেন, বিকেলে আবার অপরাধ করবেন, 2 মাস পর অপরাধ করবেন, হাবুডুবু খাবেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে ক্লিয়ার একটা চিন্তা নিয়ে বুঝে চিন্তা আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এরকম যদি আসতে পারেন, আপনি কত বড় অপরাধ করেছেন, যত বড় অপরাধ করেন আল্লাহর বলেন আর ক্ষমা করে দিবেন। ঠিক সেরকম আমাদের প্রথম বাবা, আদি পিতা যাকে আমরা বলি হযরত আদম আলাইহিস সালাম, তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, তাদের দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে তাদেরকে জান্নাতে যখন থাকার জন্য বললেন, তাদেরকে থাকতে দিলেন জান্নাতে। জান্নাতে থাকার সময় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলো তোমরা গ্রহণ করো, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত তোমাদের জন্য রাখা হয়েছে, সব কিছু তোমরা ঘুরে ঘুরে তোমরা ভোগ করো, কিন্তু তোমাদের জন্য একটা নিষেধ, তোমাদের জন্য একটা নিষেধ করলাম, কিন্তু তোমরা ওই গাছের ধারে কাছে তোমরা যাবে না, তোমরা যদি সেখানে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইজনকে সুন্দর করে বলে দিলেন, তোমরা যদি সেখানে যাও তাহলে তোমরা তোমাদের এই জান্নাতের নাজ নিয়ামত পোশাক সবকিছু থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে, খবরদার তোমরা ওই গাছের ধারে পাশে তোমরা যাবে না। শয়তানের কথা তাদেরকে স্মরণ করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন খুব নিষেধ করলেন, তোমরা শয়তান তোমাদেরকে 100 বার 1000 বার তোমাদেরকে চেষ্টা করবে ওই গাছ থেকে তোমাদেরকে খাবার জন্য, 100 লক্ষ কোটি বার তোমাদেরকে যদি চেষ্টা করা হয়, খবরদার তোমরা সেদিকে যাবে না, তোমরা যদি সেদিকে যাও তাহলে তোমাদের জান্নাতের এই পরিবেশ তোমরা হারাই ফেলবে, জান্নাতের এই নাজ নিয়ামত তোমরা থেকে বঞ্চিত হয়ে যাবে। আদম আলাইহিস সালাম শত চেষ্টা করার পরেও শয়তান থেকে উদ্ধার হতে পারল না। শয়তান তাদেরকে ঠিক করে এক সময় জোকার মধ্যে ফেলে দিল, ঠিক করে তাদেরকে গাছের খাবার খাওয়াই দিলেন। সাথে সাথে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের পোশাক পরে গেল, জান্নাতের পোশাক পরে গেলেন, এরপরে জান্নাতের সকল নাজ নিয়ামত তাদের দুইজন থেকে অনেক দূরে সরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া ব্যস্ত থেকে জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন। জান্নাত থেকে বের করে দিয়ে
পৃথিবীতে পাঠিয়ে দিলেন। পৃথিবীতে দীর্ঘদিন তারা কান্নাকাটি করলেন, তওবা করলেন। সেজন্য এখানে তওবার আয়াত এখানে আনা হয়েছে। তওবা করলেন, এমন তওবা, তওবাতুন নসুহা, ক্লিয়ার তওবা করলেন, জীবনে আর করবে না। তারা দীর্ঘদিন কান্নাকাটি করলেন, বললেন, রব্বুল আলামিন, তুমি আমাদের মালিক, তুমি আমাদের মুনিব, তুমি ছাড়া আমাদের জন্য আর কেউ নেই। তুমি যদি আমাদেরকে রহম না করো, তুমি যদি আমাদেরকে শুধু ক্ষমা করে দিলে হবে না, শুধু আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার রহমতের কোলের মধ্যে তুমি আমাদেরকে কোলে টেনে দাও, বুকে টেনে দাও, আমাদেরকে আবার জান্নাতের প্রতি তুমি আমাদেরকে নিয়ে যাও। দীর্ঘদিন এভাবে কান্নাকাটি করার পরে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমাদের দোয়া কবুল করা হয়েছে এই 10 মুহররম। এই 10 মুহররম বাবা আদম এবং হাওয়া আলাইহিসসালামের দুইজনের দোয়া কবুল করে তাদেরকে আবার জান্নাতের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জোরে দিলেন। কিভাবে? ওই যে বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে ইমানদার লোকেরা, তোমরা তওবা করো। তওবা করতে হবে। তওবা কি রকম? তওবা হচ্ছে তওবাতুন নসুহা। ক্লিয়ার কথা বলতে হবে আল্লাহকে। আল্লাহ নিয়ে, রাসূল ইসলাম নিয়ে পাইস্তানি করা যায় না। যেটা বলবেন, যত বড় অপরাধ হোক, সব অপরাধ করে আল্লাহকে স্বীকার করেন, মাফ চান, কান্নাকাটি যদি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত বড় গুনাহ হোক সব গুনাহগুলো আল্লাহগুলি ক্ষমা করে দিবেন। হাদিসের মধ্যে এসেছে, দুইটা চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় দুইটা চোখের পানি। একটা চোখের পানি হলো, হাদিসের মধ্যে এসেছে, সময় কম সেজন্য আমি হাদিসের দিকে যেতে পারছি না, সংক্ষেপে কথা বলছি। একটা মানুষ, কিছু মানুষ এলাকার মধ্যে অন্যায় হতে পারবে না, অন্যায় হলে আমরা ওখানে বাধা দেব। রাত জেগে জেগে পাহারা দিচ্ছে, ঘুম যাচ্ছে না। যদি এলাকায় যদি অন্যায় হয়, আমরা যদি ঘুমের মধ্যে থাকি, তাহলে অন্যায় যদি হয়ে যায়, একটা রামিসের উপরে পুরো অন্যায় হয়ে গেল। কেউ যদি পাহারাদার থাকতো, তাহলে এরকম ঘটনা করতে পারত না। এত বড় একটা 7 বছর মেয়ের উপর এত বড় অত্যাচার হয়ে গেল। কিভাবে অত্যাচার, এগুলি কি করে বর্ণনা করা যায়? গলা কেটে ফেলা হলো, হত্যা করা হলো, নির্যাতন করা হলো। হত্যা করার পরে গলা কেটে ফেলা হলো, হাত কেটে ফেলা হলো, 2 হাত কেটে ফেলা হয়েছে, হাতের কবজি কাটা হয়েছে, পা গুলো কাটা হয়েছে। এভাবে কেটে কেটে তাকে বস্তাবন্দি করে লুকিয়ে ফেলার চেষ্টা করা হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমানা থেকে দেখে আসে পৃথিবীর মানুষের দিকে, লুকাতে পারবেন না। হাজার কোটি মানুষ দিয়ে চেষ্টা করলেও পারবেন না। গোপনে বিভিন্ন জায়গার মধ্যে হামলা করা হয়েছে। ফিলিস্তিনের মধ্যে কিভাবে হামলা করলে ইসরায়েল এবং আমেরিকা, আমরা পুরোপুরি জানি না। রাতের অন্ধকারে গভীর রাতের মধ্যে তাদেরকে এমন ভাবে হত্যা করা হয়েছে। আমরা জানি তাদেরকে কি মারা হয়েছে, দুলিশাত করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনের মধ্যে বর্তমানে আমরা এরকম 70 বাচ্চা চোখে দেখি না। 10 থেকে ছোট বাচ্চা, কোনো বাচ্চা নাই। ইসরায়েল এবং আমেরিকা তাদেরকে পরিকল্পিতভাবে বাচ্চাদেরকে শেষ করে দিয়ে, যাতে ফিলিস্তিন যাতে আটকাতে না পারে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে না পারে, সেজন্য সকল বাচ্চাদেরকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, এইরকম অঘটন যদি এলাকার মধ্যে যদি ঘটে, তাহলে কিছু যুবকেরা, কিছু মানুষরা যদি পাড়া দিতে পারেন, যদি কাজ করতে পারেন, আপনি যে রাত থেকে রাতে ঘুম না গিয়ে আরামের গুণকে হারাম মনে করে যদি রাত থেকে যদি এলাকা পাড়া দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। এই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। রাসূলের হাদিস গুলো বলতে পারছি না, সময় কম। আরেকটা চোখ, যে মানুষ আল্লাহর ভয়ে, অপরাধের কারণে ভয়ে আল্লাহর কাছে বিরচিত, আল্লাহর ঘরে এসে রাতভর জেগে আছে, আল্লাহর কাছে, আল্লাহ তুমি দাও, তুমি ছাড়া আমার জন্য আর কোনো মওলা নাই, তুমি যদি মান না করো তাহলে আমার জন্য আর কোনো উপায়ান্তর নাই, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে যেভাবে তোমার করে তুমি আমাকে মারো,
তুমি আমাকে লাথি মারো, তোমার পায়ে, তোমার দুই পায়ের মধ্যে, কুদরতি পায়ের মধ্যে আমার কপালটা তোমার পায়ে লাগা দিলাম। মাবুদ তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তাহলে আমার জন্য আর কোনো উপায় নেই। এইরকম করে যদি, এইরকম কথা যদি বলে তো ঘন্টার পর ঘন্টা যদি আল্লাহর করে যদি বসে থাকতে পারেন, আল্লাহর কাছে যদি চাইতে পারেন, যদি চোখের পানি যদি চোখের পানি যদি আল্লাহর কুদরতের পাটা যদি পাশাই দিতে পারেন, তাহলে আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত অপরাধগুলি ক্ষমা করে দিবেন। তাহলে এই দুটো চোখ জাহান্নামে যেতে পারে, যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কথা হলো শরীয়ত, যিনি যেটা বলবে সেটাই হয়ে যাবে। যিনি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করে নবীরা পর্যন্ত নড়াদুরি করবে, মানুষ পাগল পারা হয়ে যাবে। মানুষ এদিক ওদিক যাবে, গিয়ে মুসা ইসলামের কাছে যাবে। মুসা ইসলাম বলবে, আমি পরিষ্কার একটা মানুষকে শাসন করতে গিয়ে সফর মাত্র একটা সফরে সে মারা গেল। আমি সেই কথা যদি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের জিজ্ঞাসা করে আমি কি বলবো? সে বলে, আমি অস্থির, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যেতে পারো, তিনি তোমাদের জন্য কিছু করতে পারবে। দেখো মানুষ তখন দিক বিদিক ছোটাছুটি করে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। তিনিও বলবেন, তিনি অস্থির হয়ে যাবেন, তিনি পাগল পারা হয়ে যাবেন, তিনিও অসহ্য ভাষায় কান্নাকাটি করবেন। তিনি বলবেন, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, কারণ আমি পরিষ্কারে মানুষদেরকে কোনোদিন তাদেরকে বললাম উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, আমি তাদেরকে আল্লাহর পথে ডাকলাম, কিন্তু তারা শুধু আমাকে বলছে আল্লাহর ছেলে। আমার উপর বিভিন্ন ধরনের অবাধগুলো তারা দিয়েছে, তাদেরকে শতবার মানা করার পরেও তারা আমাকে বলেছে আল্লাহর ছেলে। কিন্তু তাদেরকে আমি ইসলামের পথে ডাকলাম, আল্লাহর দিকে ডাকলাম, কল্যাণের দিকে ডাকলাম, জান্নাতের দিকে তাদেরকে আমি ডাকতেছিলাম। কিন্তু তাদেরকে যত ডাকি তো তারা আমাকে মারধর করে, আমার প্রতি তারা পাথর ছুটে মারে, তারা আমাকে আল্লাহ ছেড়ে বলে তারা আমার পূজা করেছে, কিন্তু আমি তাদেরকে মানা করেছি, কিন্তু তারা আমার মানা শুনে নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের দিন যদি আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমাকে আমার ছেলে বলেছে, এইরকম কথা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি জিজ্ঞাসা করে, আমি নূরুল ইসলাম আমি কিভাবে আল্লাহকে ঈসা আলাইহিস সালাম আমি কিভাবে আল্লাহকে জবাব দেব? সেই বেদনা আমি উত্তর হয়ে যাচ্ছে, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, কিন্তু তোমাদের জন্য একটা রাস্তা দেখা দিতে পারি, তোমাদের জন্য একটা রাস্তা দেখা দিতে পারি। তোমরা সবাই আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে যাও, তিনি তার কাছে যাও, তার কাছে যদি তোমাদের সমস্যার কথা যদি বলতে পারো, তাহলে তিনি যদি হয়তো তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ কার জন্য করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বলতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবে যারা তওবা করে, ক্লিয়ার তওবা করে যারা আল্লাহর পথে চলে আসবে, আল্লাহ দ্বীনের পথে চলে আসবে, মসজিদে চলে আসবে, নামাজ ধরবে, আগে নামাজ পড়তো এখন নামাজ ধরবে, আগে মিথ্যা কথা বলতো এখন মিথ্যা কথা বলে না, এখন আগে ধোঁকাবাজি করতো এখন ধোঁকাবাজি করে না, এখন মানুষের সাথে অন্যায় ব্যবহার করতো এখন আর অন্যায় ব্যবহার করে না। এইরকম যদি ক্লিয়ার কথা যদি বলতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুযোগ প্রদান করবেন, তাকে সুযোগ দিবেন। নবীকে বলা হবে তুমি তাদের জন্য সুপারিশ করো যারা ক্লিয়ারলি যারা ইসলামের পথে চলে আসবে, ইসলামকে সহযোগিতা করলো, কোরআনকে সহযোগিতা করলো, এভাবে কোরআন এবং হাদিসকে নবীর পথে তারা চললো, তাদের জন্য সুপারিশ করার জন্য বলা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহর পরে তার ক্ষমতা, অন্যান্য নবীরা পর্যন্ত ইচ্ছা করেছে, হে আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়া যদি আখির নবী যদি আমাকে উম্মত বানাইতে, তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করতাম। সেই রকম একটা নবী পেয়ে আমাদের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে আমাদের মধ্যে কোরআনের সাথে কোরআনের কোনো ধরনের সম্পর্ক নাই। সকালে উঠে আমরা কোরআন পড়ি না,
সকালের সাথে আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। ও আমার বান্দারা, তোমাদের জন্য কোরআন পড়ার জন্য আমি টাইম ঠিক করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাইম ঠিক করে দিয়েছেন। ফজরের নামাজ পড়ার পরে তোমরা সবাই কোরআন অধ্যয়ন করবে, কোরআন শিখবে। কোরআন এবং হাদিস শেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাইম দিয়েছেন। কোরআন সকাল থেকে শুরু করতে হবে। সকালে, বিকালে, দুপুরে যখন সময় পান তখন আপনার কোরআন পড়বেন। গাড়ির মধ্যে চলতেছেন, ক্যাসেট ছেড়ে দিয়ে হলো কোরআনের আয়াত শুনবেন। সুতরাং নামাজ শুরু হবে। সুতরাং আমি আর আলোচনা বেশি বলতে পারলাম না। এই মুহররম এই মাসের মধ্যে 10 তারিখে অনেক ঘটনা ঘটেছে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, এই মুহররমের 10 তারিখ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ঈসা ইসলামকে তাদেরকে যখন নির্যাতন করা হলো, ঈসা ইসলামকে আসমানে তুলে নিয়ে গেলেন এই 10 তারিখ, মুহররম 10 তারিখ। তারপরে ইসুফ ইসলাম তিনি যখন 18 বছর বাপের থেকে অনেক দূরে ছিলেন, এই মুহররমের 10 তারিখে ইসুফ ইসলাম তার বাবার সাথে সাক্ষাৎ করলেন। এরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটখাটো যে একটু সমস্যা ছিল, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখের মধ্যে ক্ষমা করে দিলেন। সুতরাং আমি আপনাদেরকে লম্বা কথা না বলে, যেহেতু নামাজের টাইম শুরু হয়ে যাচ্ছে, সুতরাং আপনাদেরকে বলবো সকালে উঠে আমরা কোরআনের সাথে আমাদের সাথে সাক্ষাৎ করতে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে। কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআন আমাদেরকে অর্থ করতে হবে, অধ্যয়ন করতে হবে। এবার যদি আমরা কোরআন অধ্যয়ন করতে পারি, আমাদের জন্য একমাত্র কিতাব মনে করতে হবে কোরআন। অন্যান্য কিতাবও আমরা পড়বো, পৃথিবীর সমস্ত কিতাব যদি সমাজে আপনি পড়েন, না পড়ার জন্য আমি বলবো না, কিন্তু একমাত্র কোরআন কিতাব, আল্লাহর কালাম, একমাত্র কিতাব পৃথিবীর মানুষের জন্য। সকল শ্রেণী 900 কোটি মানুষ যদি শিক্ষা নিতে চায়, তাহলে এখান থেকে শিক্ষা নিতে পারবে। মুসলিম বলে, হিন্দু বলে, খ্রিস্টান বলে, সকল জাতিরা তাহলে এখান থেকে শিক্ষা নিতে পারবে। সুতরাং আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান রাখবো যে আপনারা কোরআনের সাথে সকল কিতাব পড়েন, কিন্তু কোরআন পড়া আপনারা বাদ দিবেন না। প্রতিদিন সকালে উঠে কোরআন পড়া শুরু করবেন, সারাদিন যখন পারেন তখন কোরআন পড়বেন, যেখানে পারেন সেখানে শুনবেন। উদাত্ত আহ্বান থেকে আমরা আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।